নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেলুড় শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ এন্ড হসপিটাল। আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে নতুন এপিসোড নিয়ে ব্রহ্ম আয়ুর্বেদের। তো আজকে আমরা আলোচনা করব একটা প্রবলেম নিয়ে, সেটা হচ্ছে অ্যাসাইটিস। অ্যাসাইটিসের নাম অনেকেই শুনেছেন। এটাকে বলে আয়ুর্বেদ ভাষায় জলদর, মানে উদর, অ্যাবডোমেন, জলদর মানে অ্যাবডোমেনের মধ্যে জল জমা, যেটা হচ্ছে নর্মাল ভাষাতে বলি জলদর। তো অ্যাসাইটিসটা কি? অ্যাসাইটিসটা হচ্ছে আপনার অ্যাবনর্মাল কালেকশন অফ দ্য ফ্লুইড, মানে অ্যাবনর্মাল যে একদমই নর্মাল নয়, কালেকশন অফ দ্য ফ্লুইড কালেক্ট হচ্ছে কোথায়? যেখানে অ্যাবডোমিনাল লাইনিং আছে এবং অ্যাবডোমিনাল অর্গান, ওর মধ্যে যে স্পেসটা আছে ওইখানে আপনার ফ্লুইড কালেকশন হচ্ছে, সেটাকে বলছে অ্যাসাইটিস। তো অ্যাসাইটিস কি কারণের জন্য হচ্ছে? অ্যাসাইটিসের মেনলি যেটা কারণ সেটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন কি? পোর্টাল হাইপারটেনশন হচ্ছে যেটা হচ্ছে আপনার ব্লাড ভেসেলস লিভারে, সেখানে যখন প্রেশার যেটা আছে সে প্রেশারটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেটাকে বলছে পোর্টাল হাইপারটেনশন। এটার জন্য হতে পারে। কিন্তু অ্যালবুমিন নামে একটা প্রোটিন আছে, সেটা যদি কোনো কারণে লো হয়ে যায় সেটার জন্য কিন্তু হতে পারে। বা ধরুন তারা তারা দীর্ঘদিন কোনো লিভার প্রবলেম নিয়ে ভুগছেন, যে কীরকম হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, লিভার সিরোসিস, ঠিক আছে, খুব বেশি দিন ধরে যারা অ্যালকোহল কনজিউম করছেন তারা, তো এরকম প্রবলেম যদি কারোর থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাসাইটিস হওয়ার চান্স থাকে। কিংবা ধরুন যাদের ক্যান্সার আছে, অ্যাবডোমিনে ক্যান্সার, বা ধরুন কোলনে ক্যান্সার, প্যানক্রিয়াসে ক্যান্সার, ইউটেরাসে ক্যান্সার, ওভারিতে ক্যান্সার, সেরকম ক্যান্সারাস কারণে কিন্তু অনেক সময় অ্যাসাইটিস দেখা দিতে পারে। ঠিক আছে, এগুলো বাদে আর কি কারণ হচ্ছে অ্যাসাইটিসে? যেটা হচ্ছে পোর্টাল ভেন থ্রম্বোসিস। থ্রম্বোসিস মানে হচ্ছে ক্লট। ক্লট কোথায়? পোর্টাল ভেন। পোর্টাল ভেন থ্রম্বোসিস মানে লিভারে যে ব্লাড ভেসেল সেখানে ক্লট হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। এখানে কিন্তু কনজেস্টিভ হার্ট ফেলিয়ার অনেক সময় অ্যাসাইটিস হওয়ার চান্স থাকে, এবং প্যানক্রিয়াটাইটিস। তো এইগুলো হচ্ছে অ্যাসাইটিসের কারণ। কোথায় হতে কখন হয়, কী জন্য হতে পারে। তো অ্যাসাইটিসের সাইনাল সিমটমস কি? অ্যাসাইটিসের সাইনাল সিমটমস প্রথমত খুব একটা বেশি সিমটমসে ধরা পড়বে না। যারা ধরুন মাইল্ড একটু ফ্লুইড কালেকশন হয়েছে তাদের কিছু বোঝা যাবে না, তারা খুব ভালোই থাকবেন, কিছু মনেই হবে না যে আপনার কি হয়েছে। কিন্তু যারা আরও বেশি ফার্দার স্টেজে আছেন, তারা প্রোগ্রেসিভ স্টেজে আছেন, তাদের কি হতে পারে? তাদের হতে পারে আপনার অ্যাবডোমিনাল পেন, মানে পেটে ব্যথা হতে পারে, সোয়েলিং হতে পারে, এবং তার সঙ্গে যদি খুব বেশি একটা পেটে জল জমে যায় তার জন্য কিন্তু একটা ব্রেথলেসনেস আসতে পারে, মানে ব্রিদিং প্রবলেম আসতে পারে। এগুলো হচ্ছে মেন কারণ অ্যাসাইটিসের। কী কী ডায়াগনস্টিক টুল আছে যেগুলোতে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাসাইটিসের প্রবলেম হয়েছে? সেগুলো হচ্ছে ফ্লুইড থ্রিল টেস্ট নাম্বার ওয়ান। আপনার হচ্ছে যেটা ইলেকট্রোলাইট ব্যালেন্স, এটা চেক করার জন্য দিতে পারে। শিফটিং ডালনেস টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, প্রত্যেকটাই আপনি দেখতে পারেন অ্যাসাইটিসের কারণ হিসাবে, অ্যাসাইটিস কারণ হিসাবে। মেডিসিনস কি আছে? মেডিসিন আছে বাড়ি শোষণ রস, যেটা ব্রহ্ম আয়ুর্বেদের খুবই একটা ভালো ওষুধ অ্যাসাইটিসের জন্য। সেটা অর্ক পুনর্নবা, যেটা দিনে দুবার করে খাওয়া যেতে পারে, এবং পুনরবরিষ্ঠ এবং রোহিত করাষ্ট বা রোহিত করাষ্ট, দুটোই কিন্তু অ্যাসাইটিসের জন্য খুবই ভালো ওষুধ। আসন কি কি আছে? আসন আপনি কিছু করতে পারেন, যেমন হচ্ছে বদ্ধ কোণাসন, বিপরীত করণীয় আসন, ময়ূর আসন, প্রত্যেকটা কিন্তু অ্যাসাইটিসের খুব ভালো ওষুধ বা ভালো একটা ট্রিটমেন্ট। সবথেকে মেন কারণ হচ্ছে, বা মেন আপনার প্রিকশন নিতে হবে, সেটা হচ্ছে ডায়েটের। ডায়েট কীরকম করতে হবে? ডায়েট আপনার নিতে হবে যেটা হচ্ছে গরুর দুধ, আপনি যেটা হচ্ছে মুগ, এটা খেতে পারেন, বা গোমূত্র, যেটা গোমূত্র মানে ওই রকম মূত্র না, গোমূত্র মানে মার্কেটে অ্যাভেলেবেল আছে গোমূত্র, গোদন অর্ক বলে, সেটা আপনি খেতে পারেন। বা আরেকটা জিনিস আমার শাস্ত্র ওষুধে লেখা আছে কিন্তু এখানে প্রায় দুর্লভ পাওয়া, সেটা হচ্ছে ক্যামেলস মিল্ক, যেটা হচ্ছে উটের দুধ। এটা একদমই পাওয়া যায় না, কিন্তু এটা শাস্ত্রীয় খুবই এটা ভালো অ্যাসিডিসের জন্য। কি কি করবেন না? করবেন না হচ্ছে হট স্পাইসি, মানে খুব তেল মশলাযুক্ত খাবার, খুব গরম খাবার, বা খুব কনস্টিপেশন ডায়েট, বা কোনো ধরুন বিদায়ী অন্ন, গুরু অন্ন, গুরু মানে খুব যেগুলো খুব হেভি জিনিস, সেগুলো একদমই খাবেন না অ্যাসিডিসের জন্য। তো এইগুলো যদি মেনে চলেন, আর লিভারকে ডিটক্সিফাই রাখবেন, লিভারকে মানে কোনো টক্সিন যাতে, নিকোটিন, ক্যাফিন, ঠিক আছে, এগুলো আপনার চা, কফি, এগুলোকে বিভারেজ, এগুলো এড়িয়ে চলবে যাতে লিভারে কোনো রকমের টক্সিন জমা না দেয়।
তো এগুলি হচ্ছে অ্যাসাইটিস নিয়ে বা জলধরন নিয়ে যেটা বললাম, মোটামুটি একটা আইডিয়া আপনাদের হলো। এরপরে যদি কোনো কোয়ারি থাকে বা এরপরে যদি মনে করছেন যে আপনারা ট্রিট করতে পারছেন না, যে অনেক বড় লেভেলে চলে গেছে, তা আমাদের হেল্পলাইন নম্বর আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। 24 ওপেন আছে আমাদের হেল্পলাইন নম্বর। এবং আপনাদের জন্য একটা সুখবর যে বহরমপুরে আগামী মাস থেকে ব্রহ্মা আয়ুর্বেদের নতুন ব্রাঞ্চ শুরু হচ্ছে। আমরা জুন মাস থেকেই থাকবো, আমি থাকবো ওখানে সেখানে, এবং আমাদের ডক্টরসও থাকবে। তো আপনাদের যদি যোগাযোগ করতে চান বা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন, আমাদের পক্ষ থেকে যথাসাধ্য গাইড করা হবে আপনাদের। এবং বাংলাদেশ থেকে পেশেন্টের জন্য বলি, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা আপনাদের আমাদের অ্যাপয়েন্টমেন্ট বা আমাদের এখানে আসতে পারছেন না, কী করে আসবেন কোয়ারি থাকে, অনেকে জিজ্ঞেস করেন, তো তারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। আমাদের পক্ষ থেকে যথোপযুক্ত আপনাদের গাইড করে দেওয়া হবে। তো আশা করছি আজকের এপিসোডটা আপনার ভালো লেগেছে। ভবিষ্যতে আরও ভালো এপিসোডে আরও অনেক নতুন নতুন ডিজিজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। নমস্কার।